মিলন রে, হ্যাঁ মিলন রে আমি কি কমু? কেন কি হয়েছে? ও সেই তো আমার মুস্কান নামে উল্টা পাল্টা কথা কইছে। কি মিলন মুস্কানের নামে তোর কাছে উল্টা কথা কইছে? হ্যাঁ, কি কথা কইছে? আমারে কইছে কি জানিস বলটু, মাতবারে ফুলা বকুল আছে না, হে নাকি মুস্কান রে এক রাতের লাগা হোটেলে নিয়ে ফাইলিং মারি আইছে। আমিও লগে লগে কইছি তার সাথে দীর্ঘদিনের প্রেম রয়েছে তার, সে হোটেলে নিয়ে তারে ফাইলিং মারুক নাকি ফটিস্ট ফাইট করুক, যা খুশি তাই করুক, তাতে তোমার সমস্যাটা কোথায়? গুড, ভেরি গুড, তুই ভালো করছিস, ভালো কথা কইছিস। আয় তোরা একটা স্পেশাল চা খাওয়ামু। শোন, তুই যে মিলনের দাঁত ভাঙা জবাব দিছস, এটা কোনো তুলনা হয় না। বাপের বেটার মতো কাজ করছিস। তা বাপের বেটার মতো কাজ করবো না, হ্যারে কি আমি ডরাই নাকি? হ্যাঁ, সে কি নিজের তোমার মতো মনে করে নাকি? আমি তারে চিনি না? সে গাঞ্জা টাইনা স্টেশনে সব ভুসকি মুসকি যে মাইয়া আছে না, হেগের পিছে পিছে সারাদিন লাইন মারে, আমি চিনি না তারে? একদম ঠিক কইছিস, ঠিক কথাই কইছিস। তো ভাই, তোমার ডার্লিং মুস্কান কিন্তু আমার বিশাল বড় একটা ক্ষতি করে ফেলা দিছে। মুস্কান আবার ক্ষতি করলো? তোর কি ক্ষতি করলো? আমার বউ গেছিল বাজারে ওষুধ কিনতে, এর সাথে মুস্কানের দেখা হয়েছে। সে নাকি কইছে আমি পাড়ার সকল মায়াগো ফেসবুকে লাভরি একটা আমি পাঠাই। আচ্ছা কও, ওর কাছে মানুষ এসব কথাবার্তা কয়, এটা কি ঠিক কাম করছে সে? তুই কি আসলে লাভ ব্রেক দিছিলি? ভাই কি কোন, আমি কেন আমি লাভ? বুঝছি, তাহলে মুস্কান এটা মোটো ঠিক করে নাই, এটাও খারাপ কাজ করছে, এটা উচিত হয় না। ভাই ক্ষতি দেখছেন নাকি? আমার ফেসবুক চালানো বন্ধ করে দিয়েছে, তারপর টিকটক করতাম, সেই টিকটক করাটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এখন আমি আমার পুরা বিদ্বেষ করে চাইছে সে। বুঝছি, মুস্কান কামটা মোটো ভালো করে নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তুই চিন্তা করিস না। আমি মুস্কানে বুঝাই করতেছি, মুস্কান যেন তোর বললে দেখা হইলে উল্টা ভাঙা দেয়। ঠিক আছে, তুই চিন্তা করিস না, চল চা খাবি। না ভাই, আমার হাতে সময় নেই, আমি খুব দ্রুত বাজারে যাইতে হবে, আপনি জানেন না একদিন খাবার না জানেন। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। হ্যাঁ আচ্ছা, আমি দেখতেছি। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। ভাবি, ভাবি, এই কি আছে? ও ভাবি, তোমার সাথে একটা কথা ছিল। বল। লিসা কোথায়? লিসা কোথায় জানি গেল, যাওয়ার সময় জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস, বললো না, খালি বললো যে গেলাম। কলেজে টলেজে হয়তো গেছে। কেন? কিন্তু ভাবি আজকে তো কলেজ বন্ধ। ও তাহলে একটা ফোন কর, ফোন করে জিজ্ঞেস কর কোথায় আছে। আমার তো জানার প্রয়োজন নেই, আমি তো জানিও কোথায় গেছে। তোর যদি জানার প্রয়োজন নাই হবে তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছিস খামাখা? না, এমনিতে দেখলাম যে তুমি জানো কিনা তাই। ঠিক আছে, আমি আসি। কাজ কাম না থাকলে সারাদিন যা হয় আর কি। উফ, দারোয়ান, এই দারোয়ান, আরে গেট খুলো। আর কি সেরকম হরম তরম লাগাইছেন কি লেগা? এই তোমাকে উকিল বাড়ির যে চাকর ডাসলা বল্টু, ওরে একটু ডেকে পাঠাও। কে তারে ডাকুম কি লেগা? ওরে আমি আজকে ইচ্ছা মতো থাপড়ামু। খারা আপনার একটু দেখ গেল থাবরানের মানুষটাও তো। আচ্ছা আপনারা থাবরাইবেন কি লেগা? ওই কি করছে? ওই কি করছে?
ওই গ্রামের মধ্যে আমার নামে উল্টাপাল্টা কথা ছড়াইতেছে, আমি নাকি খারাপ মাইয়া, আমি নাকি হোটেলে রাত কাটাই, আরো মেলা আজে বাজে কথা কইছে। ওরে আজকে আমি শুধু পাইলে হইছে চাকর হইয়া হয় আমার নামে এত বড় বড় কথা কর সাহস কই পাইলো। ওরা আমি আজকে উচিত শিক্ষা দেবো, ওর থাবড়ায়া ওর দুইটা দাঁতে আজকে আমি ফালাই দিব। ওর দেখো দেখেন আপনি কিন্তু বেসামাল কথাবার্তা কইয়া ফেলাই গেছে। আচ্ছা আপনি ওই যে বরিশাল্লা মফিজের মাইয়া না, আমি কিন্তু আপনারা ঠিক চিনা ফেলাইছি। আর শোনেন, আপনি একটা মায়া মানুষ হইয়া এই উকিল বাড়ির লোকের গায়ে হাত তুলবেন, এই দুঃসাহস কিন্তু আপনার বিপদে ফেলাই দিব। সুতরাং কথাবার্তা হুশ কইরা কইেন। আই চুপ, একদম চুপ। এই কি এর বিপদ রে বেটা দারোয়ান, খালি আজকে আমার হাতে টাইম নাই দেখা আমি চলে যেতেছি। আর ওরে যদি আমি খালি সামনে পাইছি আমার পায়ের স্যান্ডেল খুইলা ওরে আমি পিটাবো। আপনি একটা মায়া মানুষ হইয়া একটা পুরুষ মানুষে পিড়াইবেন, থাবড়াইবেন, আর বল্টু একটা পুরুষ মানুষে খাড়ায় খাড়ায় আঙ্গুল চুষবো। হ্যাঁ, এইটা আপনি ভাবলেন কেমনে? ও আমার কসু করবো, খালি ওরে পায়া লই। হ্যাঁ, আরে যান যান, হ্যাঁ দেখেন কি করে। আপনি খালি ওর গায়ে হাত দিয়া দেখেন, একদম দইরা 14 শিখের ভিত্তে বইরা দিমু, আমরা উকিল বাড়ির লোক। হ্যাঁ, কথাটা মনে রাখেন। কি করে রাখে মেয়ে দুইটা ঘর, তো বড় হয়েছে। ভাবি আমাকে মাফ কইরা দেন। এই কি করতেছো ভুল হইছে ভাবি। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, উঠো ভুল হইছে। ওঠো বলতেছি, ওঠো, দাঁড়াও দাঁড়াও। এসব কি শুরু করেছো তোমরা? হ্যাঁ বল্টু, তুমি এত বছর ধরে এই বাড়িতে থাকো, এই বাড়ির সমস্ত নিয়ম কানুন আচার ব্যবহার সবকিছু তুমি জানো। এটা জানার পরেও তোমরা দুইজনে মিলে যা শুরু করেছো, মানে এটা না, এটা খুবই, কি বলবো, এত বছর ধরে এই বাড়িতে থাকার পরেও তোমরা এই বাড়ির সমস্ত নিয়ম কানুনের তোয়াক্কা না করে নিজেরা যা ইচ্ছা তাই করছো। এটা তো আমি কোনোভাবে, মানে এই বাড়ির বউ হয়ে আমি তো এটা মেনে নিতে পারি না। বলতো আমি তো তোমাদেরকে এই বাড়িতে অ্যালাউ করতে পারবো না। ভাবি ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। ওর এই বাড়ি থেকে তাড়ায়েন না, দরকার পড়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমি আমার বাড়ি চলে যাই মানে? তুমি কেন ওর জীবনটা নষ্ট করে দিয়ে এখন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? তার মানে কি, তাহলে কি তুমি লোক দেখানোর জন্য কয়েকদিনের জন্য ওকে বিয়ে করছিলা? না ভাবি, আমি তারে ভালোবাসা বিয়ে করছি, সারা জীবন এক লগে থাকানোর লেগা। ভালোবেসে তুমি যদি একটা মানুষকে বিয়ে করে আজীবন তার সাথে থাকার জন্য তার সাথে থাকতে চাও, তাহলে তুমি তাকে সন্দেহ কেন করছো? ভালোবাসার মানুষকে কেউ কখনো সন্দেহ করতে পারে? পারে না। এবং ভালোবাসার মানুষকে সন্দেহ করা ঠিকও না। তুমি তার ফোন নিয়ে তোমার কাছে রেখে দিবা, এটা কেমন কথা? ফোন একটা মানুষের একটা পার্সোনাল, মানে কমিউনিকেশনের সবচেয়ে বড় একটা অংশ। তুমি সেটা নিয়ে তোমার কাছে যদি রেখে দাও, তাহলে ওর কি অন্য কোনো কাজ নেই? তুমি তোমার হাজবেন্ডকে এতখানি অবিশ্বাস করছো যে তার ফোন নিয়ে তুমি তোমার কাছে রাখছো। আর এই ধরনের ব্যবহার এই উকিল বাড়িতে একদমই টলারেবল না। আমার ভুল হয়ে গেছে ভাবি, এবারের মতো মাফ কইরা দেন। আমি আর কোনো দিন ওর মোবাইল হাতে লমু না, এবারের মতো মাফ কইরা দেন। আমি তো তোমাকে মাফ করার কেউ না। আমি তোমাকে মাফ করবো কেন? তোমাকে মাফ করবো তোমার স্বামী। তুমি অন্যায় করলে তার সাথে করেছো। আর তোমার স্বামী বল্টুকেও আমি বলতে চাই যে একটা বউ তার স্বামীকে কখন সন্দেহ করে সেটা বোঝার মতো ক্ষমতা যদি তোমার না থাকে, তাহলে বিয়ে করছো কেন? হ্যাঁ, আর বউ কখন স্বামীকে সন্দেহ করে? তুমি বউকে তোমাকে সন্দেহ করার সুযোগ কেন দিচ্ছ? তোমাদেরকে নিয়ে না আমি মানে খুবই ফেরা। দোষ তো ওর একার না, আমি তো এখানে ওর একার দোষ দেখি না, আমি তো তোমারও দোষ দেখি বল্টু। যেভাবে আমারও অনেক দোষ আছে, আমারও অনেক ভুল আছে, আমার মাফ করে দেন। ঠিক আছে, এবারের মতো তোমাদেরকে আমি ক্ষমা করলাম, কিন্তু নেক্সট টাইম যদি তোমাদের নামে আমার কানে কোনো কমপ্লেইন আসে, আমি যেন তোমাদেরকে খুঁজতে যেয়ে তোমাদেরকে এই বাড়িতে না পাই। ঠিক আছে? তোমরা যেন তার আগে এই বাড়ি ছেড়ে চলে যাও। ঠিক আছে মনে থাকবে। ওকে, যাও কাজ করো।
মুস্কানের মোবাইল থেকে ফোন? হ্যালো বকুল, আমি মুস্কান। হ্যাঁ মুস্কান, তুমি তাহলে মোবাইল হাতে পাইছো? হ্যাঁ, বাজান একটু আগেই ফোনটা হাতে দিল। কি এত সহজে দিয়ে দিল, কিছুই করলো না? আরে কইছে, অনেক কিছু কইছে, আমি এগুলো আইসা পরে কমুনি। এখন শুনো, তোমার না ওইখানে আরেকটু দাঁড়াইতে হইব। বাজান অজু করে নামাজে দাঁড়াইলেই আমি আইসা পড়তেছি, তুমি আরেকটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি এসো, এখন অনেক মশা তো বুঝছো, মশা কামড়াইবো আমারে। আর একটু কষ্ট করো না প্লিজ বাবু। তাড়াতাড়ি এসো বলে। হ্যাঁ আচ্ছা আমি এখন রাখি। হ্যাঁ আরে না কিডা বকুল ভাই না? কি অবস্থা? ভালো ভালো, বাজারে গেছিলাম ভাই। বুঝতেছি তো, এই যে নতুন বিয়ে করার পরও তোর চক্ষু দিয়ে এখনো মানুষজন ঠিকঠাক মতো দেখতে পাইতেছস, এটা খুব ভালো। আচ্ছা ভাই, নতুন বইয়ের সাথে এই চক্ষুর কি সম্পর্ক যে আপনি বইয়ের সাথে আপনি চক্ষুর কথা মিলাইলেন? আরে না, তা করবো নাকি। ঘটনা হয়েছে কি, বিয়ার পরে সারাক্ষণ মানুষ তার বউরে চোখে দেখে, ঘরে বাইরে বাজারে হাটে ঘাটে মাঠে, খালি বউ ছাড়া আর কিছুই তার চোখে পড়ে না। এর লিগেই আর কথাটা কইলাম যে তুমি এরপর আমার চোখে দেখছো। বুঝছি বুঝছি, কোন কারণে যে এলাকার মানুষ তোমার নামের আগে অলংকার বসাইছে সেটাই এখন টের পাইলাম। অলংকার লাগাইছে? আমার নামে অলংকার লাগাইছে? কই, আমি তো জানি না। তা কি অলংকার লাগাইছে ক? ওকে, সেই অলংকার লাগায় তোমার কেউ ডাকে নাই? কই না তো, আমার তো কেউ ডাকে নাই। আচ্ছা কস না, আমার নামের আগে কি অলংকারটা লাগাইছে সেটা ক। না আমি কব না, আমি কইলে তুমি আমার ঘাড়াবে না। আরে না, তোরে গারামু গিলে তুই ক। সত্যি কথা করছো, ঘাড়াবে না তো? হ্যাঁ কইছি তো তোরে গারামু না, তুই কস না। ফাইটার বকুল। কি ফাইটার বকুল? কি বকুল? ফাইটার বকুল। তোর ফাইটার বকুল? ওরে বাবা রে! ওই খারাজ! শালা। বাসটা খালি বাঁধা দেখাইছ কে বাচ্চা গেলি গা, না তোর ফাইটার কি দেখাই দিতাম। ফালতু গুণনকার, আমার ফাইটার বকুল কস না? আরে কি হইছে, একা একা কার সাথে কথা বল? ও শোনা, তুমি আইছো, তা দেরি করলা কেন? আর অবস্থা, শোনো, বাজান তো নামাজ পড়তে বসে নাই, কি যেন হিসাব নিকাশ করতে বইছে, তা আমি ভাবলাম এই ফাঁকে তোমার একটু বইলা যাই। আজকে আর কোনো কথাবার্তা কমু না, কালকে দেখা। আরে তুমি আমি চলে যাবে, এরকম কথা কইলা, একটু থাকো না। আরে বাবু একটু বোঝার চেষ্টা করো। শোনা প্লিজ, তুমি আর একটু থাকো না, যাও না প্লিজ। শোনো, ফোনটা তো হাতে পাইছি, রাতে কল দিব। রাতে ফোন দিবা? আচ্ছা ঠিক আছে, একটু চলো ওইদিকে চলো। না না না, তুমি আমার আর ওইদিকে নিও না প্লিজ। এক মিনিট চলো। আরে না, বাড়তে যাবো। আরে না যাইবা না? না না, কোনো কথা হইলো তুমি। আচ্ছা ঠিক আছে, তোমার একটু ভালো করে দেখি। কি অবেলা কই যাস নি আবার? একটু কাজ আছে, আর তুমি জানো না আমি তো এই সময় বেরোই। আচ্ছা যা যা তাড়াতাড়ি আসিস। না না, দাঁড়াও 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 আব্বা, তোমার আমার কথা আছে। আমার লাগা কথা তো আছে, চল বইয়ে কথা কই। ঘরে কোন যাবো না, ঘরে মা আছে, আমি চাই না মায়ের সামনে এই কথাগুলি বলি। কেন তোর মানে আম্মার সামনে কই না গিয়ে সৎমা বইলে? আব্বা এটা তুমি কোন ধরনের কথা কইলা? হ্যাঁ, তুমি এইসব খোঁচাখুচি না করলে হয় না? তোমার কি কখন আমরা কইছি যে উনি আমাদের সৎ মা, নাকি উনি এমন কোনো ব্যবহার করছে যা আমাদেরকে মনে করছে উনি সৎ ছেলে? তোমার এই সমস্ত কথা না ভাল লাগে না আমার। হ্যাঁ সেটা ঠিক আছে, বুঝছি, তাহলে ক কি কি কইতেছিস ক। আব্বা তুমি হচ্ছে গ্রামের মাতব্বর, তোমার একটা আলাদা মান সম্মান আছে, ইজ্জত আছে, সবাই তোমার সম্মান করে ভালোবাসে। এখন তুমি যদি কোনো উল্টাপাল্টা কাজ করো আর সেটা নিয়ে যদি গ্রামের মানুষ হাসাহাসি করে, গ্রামের মানুষের নানান উল্টাপাল্টা কথা কয়, তাহলে আব্বা আমার খারাপ লাগবে না? কও। উল্টা পাল্টা কাম সেটা আমি করছি? কি সেটা, কি সেটা বল? তুমি করছো। কি করছো তুমি জানো না? করছিটা কি সেটা বল। তুমি নাকি ওই যে সেয়ানোর বাড়িতে মারে নিয়ে মা সহকারে ওই যে কি পানি মানে কি খাইছো মাইছো? বোকা, ওটা হয়েছে কি ওই চেয়ারম্যানের বউ কি জানি একটু খাইছিল, হতে পারে বাংলা পানি পানি হলেও হতে পারে। খায়া তো তার অবস্থা খারাপ, আমি বমি টমি করিয়ে খুব খারাপ অবস্থা, হাসপাতালে লইছে,
পুরো অসুস্থ হয়ে পড়ছি। পরে তোর মায়ের লইয়া আমি একদিন রাতে দেখতে গেছি। এইটা বোধহয় মানুষে কেউ শুনে টুটে কি উল্টা পাল্টা। এটা কিছুই না। যা। আচ্ছা ঠিক আছে, তুমি যা কইছো তা তুমিই বুঝো, ভালো মন্দ তোমারই জানার কথা। তা আব্বা, আমার একটা রিকোয়েস্ট, তুমি খাও সেটা ঠিক আছে, কিন্তু আব্বা এই যে তুমি না মায়ের এই সময় জড়াও না। গ্রামের মানুষজন নানান কথা কবে, এটা তো ভালো লাগবো না, খারাপ লাগবো শুনতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা যা যা, আচ্ছা যা। যাইতেছি, তা আমি যেটা কইছি সেটা তোমার মাথার মধ্যে অবশ্যই রাখবা, আচ্ছা আচ্ছা, মনে রাখতে হবে তোমার কইতেছি। যাও। কি হলো? তাড়াতাড়ি করো, গাড়ি চলে আসছে। আসছি। তাড়াতাড়ি 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 করো না। আরে বাবা, মেয়েদের রেডি হতে দেরি হয় না, এটা জানো না? আমি বুঝতে পারছি, দেখো গাড়ি চলে আসছে, সবাই ওয়েট করছে আমার। ব্যাগটা সবকিছু দেওয়া হচ্ছে? হ্যাঁ সব নিচ্ছি। তুমি সব নিচ্ছো তো? হ্যাঁ সব Passport? নিয়েছি, সবকিছু নেওয়া আছে হ্যান্ডব্যাগে, আর বাকি সবকিছু ট্রলিতে দেওয়া আছে, আর একটা হ্যান্ড ক্যারি হবে সেটাও দেওয়া আছে। এই ওদের লাগেজটা তুলছো? যেভাবে সব উঠাই দিচ্ছি। এ বাবা, সব তুলে দেওয়া হয়েছে। ভাবি ওই যে আসতেছে। ভাবি তাহলে আমরা যাই, বিদায় দাও। পাসপোর্ট ঠিকঠাক মতো নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ব্যাগে নিচ্ছো না? হ্যাঁ হ্যাঁ সব। ডলার টলার সব ঠিকঠাক মতো নিয়েছো? রিচেক করেছো? ঠিক আছে, সাবধানে যেও, ঠিক আছে? আর ফ্লাই করার আগে প্লিজ একটা টেক্সট করো। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন দিব, তুমি টেনশন করছো কেন? পৌঁছে সাথে সাথে ফোন দিয়ে জানাবে, বাবা টেনশন করবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়াল রেখো দিকে সবকিছু। ঠিক এই তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? আর মন খারাপ করার কিছু নাই, সবার জন্য চকলেটস নিয়ে আসো। লিস্টের বাকিগুলোও নিয়ে আসো। হ্যাঁ, সবার জন্য গিফট থাকবে। জি আসি। ঠিক আছে, টাটা। সাবধানে যেও, দেরি করো না, ফ্লাইট মিস করবে, যাও। আসো, আল্লাহ হাফেজ। ওরা কি তোদের সবার জন্য শপিং করতে যাচ্ছে না কেন, কিছু বুঝতে পারছি না। বিদেশ থেকে গেলে আমাদের উঠাই দিই। চকলেট সবকিছু। লিসা কোথায় জানি গেল, যাওয়ার সময় জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছিস, বললো না, খালি বললো যে গেলাম। কলেজে টলেজে হয়তো গেছে, কেন? কিন্তু ভাবি আজকে তো কলেজ বন্ধ। ও তাহলে একটা ফোন কর, ফোন করে জিজ্ঞেস কর কোথায় আছে। আমার তো জানার প্রয়োজন নেই, আমি তো জানিও কোথায় গেছে। গুড, ভেরি গুড, তুই ভালো করছিস, ভালো কথা কইছিস। আয় তোরা একটা স্পেশাল চা খাওয়াবো। শোন, তুই যে মিলনের দাঁত ভাঙা জবাব দিছস, এটা কোনো তুলনা হয় না, বাপের বেটার মতো কাজ করছিস। তো বাপের বেটার মতো কাজ করবো না, হ্যাঁ কি আমি ডরাই নাকি? হ্যাঁ, সে কি নিজের তোমার মতো মনে করে নাকি? দরকার পড়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমি আমার বাড়ি চলে যাই মানে? তুমি কেন ওর জীবনটা নষ্ট করে দিয়ে এখন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? তার মানে কি, তাহলে কি তুমি লোক দেখানোর জন্য কয়েকদিনের জন্য ওকে বিয়ে করছিলা? না ভাবি, আমি তারে ভালোবাসা বিয়ে করছি। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জলে, সব আশারি বসত বাটি, হাজার ফুলের মন, সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ, আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে।